আসসালামু আলাইকুম। ইউজার এক্সপেরিয়েন্স অনেক ভিডিও আমি তৈরি করি, কিন্তু আমার ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কোনো ভিডিও আমার তৈরি করা হয়নি। তো আজকে যে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা রিল এবং একটা লাইনের ব্যাপারে। যদিও আমি এটা নিয়ে রিল কেনার পরে একবারও নদীতে যাওয়া হয়নি। মন খারাপের জন্য ঈদের এই বিষয়টা আপনারা জানেন, এই জন্য হয়তো আমার নদীতে যাওয়া হয়েছিল। ওই সময়ে আমি কিন্তু আমার এই রিল সম্বন্ধে যে ধারণাটা পাইলাম বা এই রিল সম্বন্ধে আমার যে এক্সপেরিয়েন্সটা হলো সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব এবং লাইন সম্বন্ধেও একটু ধারণা দিব যে আমি যে লাইনটা ব্যবহার করছিলাম। আপনারা হয়তো জানেন যে আমি যে এই লাইনটা ব্যবহার করছি। তো যাই হোক, এটা হচ্ছে কাস্টকিংয়ের একটা লাইন। সে লাইন সম্বন্ধেও কিছু কথা না বললেই নয়, কারণ ইউজার এক্সপেরিয়েন্সটা আপনাদের অবশ্যই শেয়ার করা উচিত। তো এই রিলটার ব্যাপারে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রিলটার মডেল আপনারা জানেন, পেন ব্যাটেল 2। এটা আমি আমার নিজের জন্য নিছি। এইটাতে আমার যে এক্সপেরিয়েন্সটা আমি অর্জন করলাম বা যে বিষয়টা আমি বুঝতে পারলাম সেটা হলো যে এই স্পুলটা যদিও লং কাস্টের মতো মনে হয় না, যে লং কাস্ট হয়তো করা যাবে না, কিন্তু না, আমার ধারণা ভুল। এটা লং কাস্ট খুব ভালোভাবে আমি লংয়ে খেলতে পারছি এবং ভালোভাবে কাস্ট করতে পারছি এবং লাইনটাও খুব দ্রুতই রিলিজ হয়েছে। কোনো সমস্যা আমি ফেস করিনি আমার অন্য রিলের সাথে, যেগুলো লং কাস্ট স্পুল মূলত ওগুলো তৈরি করা, যে এটা লং কাস্টের জন্য। তো যাই হোক, এটা দিয়ে লং কাস্ট ইজিলি, তার চেয়ে আরও আমার মনে হয় যে বেশি লংয়ে আমি ফেলতে পারছি এই রিলটা দিয়ে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই যে স্ক্রু ইন হ্যান্ডেলটা, যে এখানে যে সমস্যাটা হয়েছে, যদিও আমি নর্মালি টাইট করছিলাম, খুব একটা বেশি টাইট করি নাই, মোটামুটিভাবে এইভাবে একটু টাইট করে রাখছিলাম। তো যে বিষয়টা দেখলাম, যদি এটা নর্মালভাবে টাইট করা থাকে তাহলে একটু যে সমস্যাটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে এইভাবে ব্রেক করলে দেখবেন হ্যান্ডেল এইখানেই আছে কিন্তু স্পুল ঘুরতেছে। এই যে হ্যান্ডেল কিন্তু ঘুরতেছে না, স্ক্রুটা খুলে যাচ্ছে। তো যার কারণে আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে এটার প্রয়োজন অনুযায়ী আপনাকে টাইট করে নিতে হবে। আবার খুব বেশি দেওয়া যাবে না যে প্যাচটা কেটে যায়, আবার একদম কম রাখা যাবে না যেন আপনার এই সমস্যাটা হয় যে অটোমেটিকলি খুলে যাবে, স্পুল ঠিকই ঘুরতেছে কিন্তু হ্যান্ডেল আর ঘুরতেছে না বা খুলে আছে, এরকম হবে। তো যাই হোক, এটা মেজর কোনো প্রবলেম না আমার কাছে যেটা মনে হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে লাইন পেছে যাওয়া, যে বিষয়টা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয় করি, সেটা হচ্ছে এই যে স্পুলের নিচে লাইন চলে আসা, অর্থাৎ এই যে স্পুলের নিচে লাইন চলে বা জোরে যাওয়া। এটা আমার একটা রিলের ক্ষেত্রে হতো, আমি ওই রিলটার কথা আমি বলবো না, তবে সীমানো এটার ক্ষেত্রে কখনোই আমি এই সমস্যাটা ফেস করিনি। তো যাই হোক, এটার ক্ষেত্রেও এই সমস্যাটা আমি ফেস করিনি। ওভারঅল রিলটি আমার কাছে খুবই ভালো লাগছে এবং 4000 সিরিজটা আমার কাছে পারফেক্ট, বা আমরা যে ফিশিংটা করি, আমরা যে ধরনের মাছ ধরি, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তা যাই হোক, আপনারা যদি নিতে চান তো নিতে পারেন, যে যেভাবে যেখান থেকে নিয়ে আসতে পারেন আনতে পারেন, সমস্যা নেই। পেন ব্যাটেল 2। তো যাই হোক, এই হচ্ছে রিলের এক্সপিরিয়েন্স। আর কোনো সমস্যা আমি খুঁজে পাইনি, আর অন্য ধরনের কোনো সমস্যা আমি ফেসও করিনি, যার কারণে আমি আপনাদের কাছে বলতে পারতেছি না। তো একদিনের আসলে এক্সপেরিয়েন্সটা ততটুকু আমি শেয়ার করলাম। এরপরে কি হয় না হয় সেটা হয়তো তখন বলতে পারবো, তবে আমার বিশ্বাস যে এই রিলের মধ্যে ভালো কিছু পাবো, সেটা আমার বিশ্বাস। তো যাই হোক, পরবর্তীতে সময় আসুক বা সিজন আসলে পারে তারপরে আরও মাছ ধরলে বা তারপরে আরও কিছু টুকিটাকি সমস্যা ফাইন্ড আউট হতেও পারে, আবার নাও পারে। তো এবার একটু শেয়ার করি এই লাইনটার ব্যাপারে, যে আসলে এই লাইনটা কি, এই লাইনটা কেমন। তো এই লাইনটা কিন্তু আমি এর আগে আপনাদের যখন আমি রিলেতে লাইন উঠাই তখন কিন্তু আমি বলে দিছিলাম, হয়তো প্রাইসটাও বলে দিছিলাম, আমার মনে নেই। তো যাই হোক, তবে মেবি 750 বা এখন যদি হয় 850 হবে, কারণ আপনারা জানেন যে ডলারের রেটটা এখন বৃদ্ধি। তো যাই হোক, এই কাস্টিং মনোফিলামেন্ট, এটা সুপার ফিশিং লাইনটা আমার কাছে ভালো লাগছে এই কারণে, সেটা হচ্ছে যে অনেক দিন ধরে পেঁচিয়ে রাখছি, কোনো ধরনের রিং হয়নি, এবং যখন আমি ভারী টোপ বা হ্যাঁ ধরেন ভারী টোপই, যেহেতু একটা শিঙ্কার আছে, যখন টেনে আনছি তখন তো অনেকগুলো গাইডের সাথে ঘষা লাগছে, তখন কিন্তু রিং হয়ে যাওয়ার কথা, তা হয়নি। দ্বিতীয়ত, ডালের সাথে যখন বেঁধে গেল তখনও একটু টানাটানি করেও দেখলাম যে লাইনের ডায়া অনুযায়ী লাইনটা খুবই শক্ত, যদিও এলাস্টিসিটি 10% হবে, মিনিমাম 10% হবে।
এলাস্টিসিটি। তো 10% হলেও লাইনটার যে স্ট্রেংথ দেখলাম, আমি যে ইয়াতে উঠাইছি পেনে এবং আমার যে সীমানো রিলটাতে উঠাইছি তাতে আমার খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো যাই হোক, লাইনটা চিকন কিন্তু লোড ক্যাপাসিটি অনেক বেশি, তো সে বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তবে এই লাইনটা আপনারা নিতে পারেন, আমি রিকমেন্ড করলাম, যেহেতু আমি নিজে ব্যবহার করতেছি আমি আপনাকে রিকমেন্ড করতেই পারি, আপনি লাইনটি নিতে পারেন। তো এই ছিল মূলত এই পেন ব্যাটেল 2 এবং এই লাইনটার ইউজার এক্সপেরিয়েন্স। তো যাই হোক, আর যে রিলগুলো আছে ওই রিলগুলোর সাথে যে যে লাইনগুলো ইউজ করতেছে এবং ওই রিলগুলো সম্বন্ধে কোনটার কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা বা কোনো কিছু আমি ধরতে পারছি কিনা এর টেকনিক্যাল প্রবলেম, অবশ্যই আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।